গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি মোটামুটি। তো এখন বিকেল হয়ে গেছে, তো এই বিকেল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখন এই সবেমাত্র বিকেলবেলায় আমি ঘুম থেকে উঠলাম। মা সব জামা কাপড়গুলো রোদ্দুর থেকে তুলে ভাঁজ করে ঘরের মধ্যে রেখেছিল, আমি সেইগুলোকে সব আবার আমার যেখানে থাকে সেইখানে তুলছি, তোমরা যে দেখছো। তো এইগুলো টুকটাক কাজ, বিকেলবেলা যে কাজগুলো আছে সেইগুলো সেরে নিয়েছি। এইবার মেয়েকে নিয়ে একটু পড়তে বসবো, তো চলো দেখতে থাকো। তো এই যে দেখছো, মেয়েকে নিয়ে অলরেডি বসে পড়েছি। আজ সকাল থেকে তোমাদের সঙ্গে সেভাবে ব্লগ শেয়ার করা হয়নি। সকাল থেকে টুকিটাকি কাজকর্মের মধ্য দিয়ে কেটে গেছে। বাবা বাড়িতে ছিল, দুপুরবেলায় আবার বাবার গাড়ি আসবে, তাই জন্য বাবা বাড়ির থেকে বেরিয়েছে। রান্নাবান্না সকাল সকাল হয়ে গেছিল, তো খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। দুপুর হওয়ার শুরু থেকেই বলা যায় 12:30টার মধ্য থেকে একটা টানা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠতে উঠতে ভীষণ ঘুমিয়েছি আজকে। তো যাই হোক, এই যে মেয়েকে নিয়ে এখন আপাতত পড়তে বসেছি। তো তোমাদের সঙ্গে একটা কথা না শেয়ার করলেই নয়। কালকে আমি যখন কালকের কথা জাস্ট বলার কথা, তাই বলছি। কালকে আমি যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মেলাতে গেছিলাম, তখন আমার এই বাড়ির সামনের রাস্তায়, যে সামনে যে রোড রয়েছে ওই সামনের রাস্তায় একটা মিছিল হয়েছিল। তো কী উপলক্ষে মিছিল, হয়তো বা তোমরা সেটা সবাই বুঝতেই পারছো। এখন সমস্ত জায়গায় পুরো শহর নগর সমস্ত জায়গায়, ধরো না পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জায়গায় এটা হচ্ছে। পশ্চিমবঙ্গ বলবো না, দেশে বিদেশে পর্যন্ত এটার মিছিল হচ্ছে। তো সেটা খুবই একটা খারাপ ব্যাপার, যেটা এতদিন তোমাদের সঙ্গে আমি এই বিষয়টায় কিছু শেয়ার করিনি। কারণ এই বিষয়টা হওয়ার থেকে মুখে কি বলবো না বলবো, আমি মুখ দিয়ে কি ভাষাটা বের করলে এই বিষয়টায় ঠিকঠাক একটা উপযুক্ত কথা বলা হবে, সত্যি কথা বলতে আমি সেটা জানি না। এই বিষয়ে আমি কি বলবো, আমার নিজেই স্তব্ধ। বিষয়টা শোনা থেকে আমি নিজেই স্তব্ধ। বিষয়টা যখনই চোখের সামনে মোবাইলে, ফোনে কিংবা টিভির খবরে কিংবা কারো মুখ থেকে শুনছি, আমার নিজে যেন মস্তিষ্কটাকে ঠিক মতোভাবে চালনা করতে পারছি না। ঠিক মতোভাবে আমি ঘুমোতে যেতে পারছি না, ঘুমও হচ্ছে না। রাত্রিতে যখন একটু ফোন দেখি, ফোন দেখার পর যখন এই ঘুমোবো, এবার ঠিক করে ফোনটা রাখি, চোখের সামনে যেন ওটাই শুধু ভাসছে। তো ওই জন্য ঘুমোনোটাও আমার ঠিক করে হয় না। তো চলো আগে মেয়ে কি পড়লো সেটা দেখাই। 63। তারপরে সাতষট্টি, 68, 68। স্লেটটা সেদিকে উল্টাও, স্লেটটা সেদিকে উল্টাও। কি লিখেছো সেগুলো পড়ো, উল্টিয়ে পড়ো, এদিকে উল্টাও, পড়ো কি লিখেছো, পড়ো, শুরু করো।
আর মেয়ে দুজনে মিলে রুটির লেচি কেটে দিল আমাকে। তো তারপর আমি সেই লেচিগুলো নিয়ে চলে এলাম রান্নাঘরে রুটিগুলো ভেজে নিতে। সন্ধে প্রায় হয়ে এসছে, তো রুটিগুলো ভেজে নিই। মেয়ে গেল মায়ের সঙ্গে একটু হাঁটাহাঁটি করতে। অনেকক্ষণ সকাল থেকেই প্রায় বলা যায় ও তো হাঁটাহাঁটি করতে সেভাবে বাইরে বেরোয় না, বাড়িতেই যা খেলাধুলো করে। তারপর এবার সারাদিনটা এইভাবে কেটে গেল, শোয়া বসা করে পড়াশুনো করে বিকেল টাইমটায় ওকে একটু হাঁটতে পাঠিয়ে দিই। ওয়েদার ভালো থাকলে প্রায় 1 ঘন্টা মতনও হেঁটে আসে। আর যদি ওয়েদার খারাপ হয়ে যায়, তো আজ ওয়েদারটা একদমই ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো দেখা যাক ওরা কখন আসে, ততক্ষণে আমি রুটি করি। মেয়ের জন্য একটু দুধ রুটি ভিজিয়ে রাখবো। তো সবার আগে রুটিগুলো সব ভেজে নেব, তারপর ওর জন্য রুটিটা ভিজিয়ে রাখবো। ও আসলে দুধ রুটিটা ওকে খাইয়ে দেবো। তো এইগুলো আগে ভেজে নিই। আজকে তোমাদের একটা কথা বলি, রুটিটা মা জল দিয়েছিল, ভীষণ একটু নরম হয়ে গেছে। তার জন্য রুটিগুলো দেখো আমার গোল হচ্ছে না, ধারটা একটু ফেটে ফেটে যাচ্ছে, মানে ওরকম একটা হয়ে গেছে। তো কি করা যাবে, এবার ওর মধ্যে যদি আটা দিই আরও বেশি, তাহলে অনেক রুটি হয়ে যাবে। অত রুটি আমার বাড়িতে খাওয়ার লোক নেই, বাসি হয়ে যাবে। তো ওই জন্য ওই নরমই একটু কষ্ট করে ভেজে নিচ্ছি, তার জন্য রুটিগুলো গোল গোল হচ্ছে না। তো যাই হোক, মনটা এখন আর রুটিতে নেই। সত্যি কথা বলতে ওই দৃশ্যটা হওয়ার পর থেকে মানুষ স্বাভাবিক আছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে স্বাভাবিক নেই। ওপরে স্বাভাবিক কাজকর্ম, সাংসারিক কাজকর্ম, বাইরে বেরোনো, খাওয়া দাওয়া সবই ঠিক আছে, কিন্তু মনের ভেতরে যে একটা আলাদা অস্বস্তি কাজ করছে, সেটা জানি না সবারই হচ্ছে হয়তো। কিন্তু আমাদের মহিলারা যখন আমরা ওই ছবিটা নিজের চোখের সামনে দেখছি, তখন হচ্ছে মানে মানসিক শান্তিটাই চলে যাচ্ছে। নিজেকে স্বাভাবিক নর্মাল লাইফে ফিরিয়ে আনতে যেন খানিকটা সময় লেগে যাচ্ছে। মানুষ এত নৃশংস হতে পারে কিভাবে, এটাই মানে আমি ভেবে পাচ্ছি না। তো এই বিষয়ে সত্যিই মানে কি বললে ঠিকঠাক ভাষাটা প্রয়োগ করা হবে আমি জানি না। তোমাদের বারবারই বললাম, আমি ওই জন্য এই বিষয়ে সেভাবে সেদিন থেকে কোনো কথা বলিনি। আমি নিজে জানি না কি বললে ভালো হবে। কিছুই হয়তো আমি যেটা বলছি সেটা হয়তো ভুল বা ঠিক আমি নিজেও জানি না, কারণ আমি কি বলবো না বলবো ঠিক বুঝতে পারছি না। যে যাওয়ার সে তো চলেই গেছে, তাকে আমরা আর কখনো ফিরে পাবো না। তবে তার জন্য আমরা এটাই এক্সপেক্ট করব, আমরা যেন ঠিকঠাক বিচারটুকু পাই। সেটার জন্যই আজ এত মিটিং মিছিল সব কিছু। তো ওইটুকু অন্তত পেলে আমরা সাধারণ মানুষরা একটু শান্ত হতে পারবো। কিন্তু তারপরেও কারা শান্ত হতে পারবে না বলো তো? তারপরেও তারা শান্ত হতে পারবে না যারা ওই মেয়েটিকে জন্ম দিয়েছিল, যা মানে তার বাবা মা, তারা এই জীবনটায় যতদিন বাঁচবে তারা কোনোদিনও এই বিষয়টা মন থেকে কখনো ভুলতেও পারবে না। তাদের ভোলার আর কোনো রাস্তা নেই। একটি মাত্র সন্তান তাদের, সেই সন্তানটি এখন আর তাদের কাছে নেই। তো এটা জাস্ট আমরা যারা ভাবছি, ভাবলেই গা হাতে কাঁটা দিয়ে উঠছে। তো যাদের সঙ্গে ঘটনাটা ঘটে গেছে, তারা কিভাবে কী রকম রয়েছে সেটা মানে ভাবা মানে কল্পনা করা যাচ্ছে না। মানে আমি পারছি না সেটা ভাবতে, ভাবলে আমার নিজের শরীর খারাপ হয়ে যাবে, এমন একটা অবস্থা। তো তাদের সারা জীবনের জন্য চলেই গেল। তো তবুও যদি আমরা এটা থেকে বিচার পাই, এটা থেকে আমরা কি বলো তো, নিজেদের ঘরের ছোট বাচ্চা থেকে মানে অন্তত জনগণ, যে সমস্ত মানে নৃশংস মানুষ এখনও এই দুনিয়াতে বাস করে, তাদেরকে শিক্ষাটা অন্তত দিতে পারবে যে এরম কাজ করলে মুক্তি পাওয়া যায় না। তবে তারা মানে নারীদেরকে সম্মান করতে পারবে, নারীদেরকে ভালোবাসতে পারবে, তাদের যোগ্য প্রাপ্য সম্মানটুকু দিতে পারবে। নারী কোনো খেলার পুতুল নয়, এটা অন্তত তারা বুঝতে পারবে। এ দুনিয়া হয়তো তবেই বুঝতে পারবে যেদিন নারী শূন্য হয়ে পড়বে পুরো দুনিয়া। তা সেদিন হয়তো বুঝবে নারীর আসল মূল্যটা কী ছিল। নারী ছাড়া এই দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, এই বিষয়গুলো কি তারা জানে না? তারা কোথা থেকে এসেছে তারা কি জানে না? সবটাই জানে। তারপর নিজেদের খিদে মেটানোটা এতটাই তাদের প্রয়োজন হয়ে পড়ল। তো এই বিষয়টায় একটাই আশা করব, যেন অন্তত উপযুক্ত বিচারটা সবাই পায়। তাহলে ছোট বাচ্চা বড় সবাই অন্তত ঠিক শিক্ষাটুকু পাবে যে ভুল কাজের অন্তত শাস্তি হয়। তা না হলে তো ভুল কাজ করেও পার পাওয়া যায়, এটাই সবাই মনে মনে মানে ভেবে নেবে যে ভুল কাজ করলেও কোনো ব্যাপার না, সব কিছুর থেকেই মুক্তি। তো যাই হোক, এই যে দেখো, এটা আমার কালকের ভিডিও শ্যুট করা ছিল, তো তোমাদেরকে দেখানো হয় না, কালকে আমার দেওয়া সম্ভব হয়নি, আজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
এটা আমার একদম বাড়ির সামনে যে হ্যাঁ বাস যায়, যে বাবাকে লাঞ্চ বক্স দিতে যায় মাঝখানটায়, ওই জায়গাটায়, হাইওয়েটায়। তো ভীষণ লম্বা হয়েছে, এই যে দেখছো সবার হাতে মোমবাতি আর স্লোগান বিচার চাই, জাস্টিস। তো এই যাই হোক, এই জিনিসটা দেখলে গাটায় কাঁটা দেওয়া ছাড়া আমার আর অন্য কিছু হয় না। আমার মুখ থেকে ভাষা বেরোয় না, গলার স্বর বন্ধ হয়ে আছে, শুধু গাটায় কাঁটা দিয়ে ওঠে। তো যাই হোক, তোমাদের কার কী মন্তব্য কমেন্টে জানিও। তো আজ এত দূরই ছিল আমার ব্লগটা, তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আজকের মতো সবাইকে